এই 1 মাস 3 দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি যা নিয়ে একদম বগল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে। আমরা যে জীবন চাই, যে দেশ চাই, আমরা যেরকম সমাজ চাই, রাষ্ট্র চাই, সরকার চাই, সেই রকম একটা দেশ, সমাজ, রাষ্ট্র এবং সরকার গড়ে তোলবার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা ঠিক, যারা এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার, তারা দেশ সমাজ পরিচালনা করে যে রাজনীতি, সেই রাজনীতির মানুষ নন। অতএব ওনাদের মনের মধ্যে আশা আছে, আপনাদের জন্য ভালোবাসা আছে। তাদের বিগত দিনের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, তার মধ্যে বিরাট কোনো অভিযোগ নাই, কিন্তু তারপরেও এই এত বড় দেশের সমস্ত জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করবার তাদের অভিজ্ঞতা কতখানি, এটা দেখবার বিষয়। আনসাররা যখন লড়াই করে, সংগ্রাম করে, তখনও আপনাদের মনে আছে উপদেষ্টারা তাদের সঙ্গে বৈঠকে বসে বলেছিলেন আপনাদের সমস্ত দাবি যৌক্তিক, এটা মানা উচিত, কিন্তু আমরা এখন মানতে পারবো না, কারণ এর জন্য যে আর্থিক দায় হবে সেটা কোথা থেকে আসবে তা আমরা জানি না, আপনাদের অঙ্গীকার করতে পারবো না। আনসাররা তাদের অভাব অভিযোগ নিয়েই গেছেন, কিন্তু এই যুক্তি মানতে চাননি। পরিণতিটা দেখেছেন, বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বা কোটি কোটি মানুষের অভাব অভিযোগের তো শেষটাই। এখনও বাংলাদেশ একটা দরিদ্র দেশ। এই দেশকে একটা সমৃদ্ধ, সাম্যের দেশ, সুষম বন্টনের দেশ, বৈষম্যহীন দেশ বানাবার জন্যে অনেক পথ যেতে হবে আমাদের। আমি আপনাদের বলতে পারি, এই লড়াই আপনারা চালিয়ে যাবেন। আমি আর সাকির পক্ষ থেকে আমি বলতে পারি, উনিও বলবেন পরে, আমরা আপনাদের সাথে থাকি। এরকম হচ্ছে প্রশাসন এবং অন্যান্য কিছু কিছু জায়গায় এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ। এরকম না হয়ে এরকম হলে ভালো হতো, এর চাইতে এটা ভালো পথ ছিল। এই সবগুলি যে তারা করতে পারছেন আমি তা বলবো না। এই 1 মাস 3 দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি যা নিয়ে একদম বগল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া।